3। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাইপিং কোয়ালিটি ফেব্রিকেটর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের আলোচনা হচ্ছে পাইপ মার্কিং এবং কাটিং। প্রত্যেকটি আইসোমেট্রিক ড্রয়িংয়ে বা বেশিরভাগ আইসোমেট্রিক ড্রয়িংয়েই এলবো সেন্টার টু এলবো সেন্টার লেন্থ দেওয়া থাকে। এখন আমরা এই পাইপগুলো কিভাবে কাটিং করব, আবার গ্যাপ মেনটেনের একটা ব্যাপার আছে, যেমন টিগ ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে 4 mm, আর্ক ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে 3 mm। এই গ্যাপটা কিভাবে মেনটেন করব, এলবো সেন্টারটা কিভাবে মাইনাস করব, এই সমস্ত কাটিংয়ের বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার প্রথম একটি ড্রয়িং হাতে পাওয়ার পর একজন পাইপ ফিটারের কাজ হয় ড্রয়িংয়ে দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী যে পাইপের কথা বা যত ইঞ্চি নমিনিয়াল ডায়ার কথা বলা হয়েছে সেই পাইপগুলো সংগ্রহ করা এবং যাবতীয় ম্যাটেরিয়ালের কথা ড্রয়িংয়ে বলা হয়েছে সমস্ত ম্যাটেরিয়াল চুজ করে নেওয়া। তারপরে যে কাজটি সবচেয়ে জরুরি হয়ে পড়ে সেটি হলো ড্রয়িংয়ে দেওয়া লেন্থ অনুযায়ী পাইপগুলোকে কাটিং করে বেবিলিং করে ফিট আপের জন্য প্রস্তুত করা। ড্রয়িংয়ে নর্মালি যে লেন্থগুলো দেওয়া থাকে সেটা হচ্ছে এলবো সেন্টার টু এলবো সেন্টার অথবা ফ্ল্যাঞ্জের এন্ড টু ফ্ল্যাঞ্জের এন্ড। সেখান থেকে এলবো সেন্টার অথবা ফ্ল্যাঞ্জ বাদ দিলে যে লেন্থ থাকে সেই লেন্থ দিয়েই হবে না। অর্থাৎ সাধারণত টিগ ওয়েল্ডিংয়ের জন্য গ্যাপ 4 mm অথবা আর্ক ওয়েল্ডিংয়ের জন্য গ্যাপ 3 mm মেনটেন করতে হবে। এই গ্যাপগুলো মেনটেন করেই পিসটা তৈরি করা হয়। এই গ্যাপ মেনটেনের ব্যাপারটা আসে কাজের এক্সপিরিয়েন্স থেকে। দিন দিন এক্সপিরিয়েন্স যত বেশি হবে গ্যাপ মেনটেনের ব্যাপারটা তত ক্লিয়ার হয়ে যাবে। এ নিয়ে টেনশনের কিছুই নাই। বিগিনিং অবস্থায় কি করব, দুই সাইডে দুটো এলবো থাকলে এলবো সেন্টার বাদ দিয়ে মার্কিং করে কাটিং করব। এরপর গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে কাটিং করে বিবেলিং করে পিসটা মেনটেন করব। নর্মালি আমরা যদি এরকম একটা আইসোমেট্রিক ড্রয়িং দেখি, এখানে বটমে একেবারে মিডলে লেন্থ দেওয়া আছে 560 mm এবং এটা আছে এলবো সেন্টার টু এলবো সেন্টারে। এখন যদি এর কাটিং পিস বের করতে যাই, সর্বপ্রথম আমাদের দেখতে হবে এখানে লাইনটি কত ইঞ্চি। আমরা দেখতে পাচ্ছি এখানে লাইনটি হচ্ছে 2 ইঞ্চি। তাহলে 2 ইঞ্চি পাইপের এলবো সেন্টার কত? এখানে আমরা জানি 2 ইঞ্চি পাইপের এলবো সেন্টার হচ্ছে 76 mm। এখন এই এলবো সেন্টারটি আমি কিভাবে পেলাম, এটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমার একটা ভিডিও আছে 4 নম্বর পার্ট, এলবো সেন্টার কিভাবে বের করতে হয় সেটি নিয়ে ওখানে আলোচনা করা হয়েছে, সেটি আপনারা দেখে নেবেন। এখন এই কাট পিসটির লেন্থ যদি আমরা বের করতে যাই তাহলে দুই সাইডের এলবো 76 + 76 = 152 mm। তাহলে লেন্থ 560 থেকে 152 মাইনাস করলে 408 mm হয়। আর এটাই হচ্ছে আমাদের কাট পিস। এই লেন্থ থেকেই আমরা কাটিং করব। এরপরে বিবেলিং আর গ্রাইন্ডিং করে আমরা টিগ ওয়েল্ডিংয়ের জন্য 4 mm গ্যাপ এবং আর্ক ওয়েল্ডিংয়ের জন্য 3 mm গ্যাপ মেনটেন করে নেব। কখনোই আমরা এর থেকে কম লেন্থ কাটিং করব না। এলবো সেন্টার বাদ দিলে যে লেন্থটাই থাকে ওই লেন্থ থেকেই আমরা কাটিং করব। এরপর গ্রাইন্ডিং করার সময় গ্যাপ মেনটেনটা আমরা করে নেব। কাজের এক্সপিরিয়েন্সের সাথে সাথে গ্যাপ মেনটেনের ব্যাপারটা ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা বিগ বোর্ড ডায়ার ক্ষেত্রে কাট লেন্থের থেকেও 5 mm প্লাস করে কাটিং করব সব সময়, কারণ গ্যাস কাটিং আর গ্রাইন্ডিং করার সময় লেন্থ কিছুটা কমে যাবে। এর জন্য সবসময় আমরা 5 mm প্লাস করে কাটিং করব। কিন্তু স্মল ডায়ার ক্ষেত্রে যে কাটিং লেন্থটা পাবো সেখান থেকেই আমরা কাটিং করব। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে